আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ধনীরা কিভাবে আরও ধনী হতে থাকে? ব্যাপারটা কি? ওরা কি আমাদের চেয়ে অনেক বেশি খাটেন, নাকি ওদের কপালটাই বেশি ভালো? চলুন আজ এই রহস্যটারই সমাধান খোঁজা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু আমাদের পুরো আর্থিক জীবনটাকেই বদলে দিতে পারে। আসলে এর পেছনে একটা বিশেষ কৌশল কাজ করে। আর মজার ব্যাপার হলো, এই কৌশলটা অনেকেই জানেন না, বা জানলেও ঠিকমতো কাজে লাগান না। আর ঠিক এখানেই আসল পার্থক্যটা। ধনীরা এমন একটা সিস্টেম তৈরি করে ফেলেন যেখানে তারা নিজেরা অ্যাক্টিভলি কাজ না করলেও তাদের টাকা তাদের জন্য আয় করে যেতেই থাকে। মানে সোজা কথায়, তারা টাকার পেছনে দৌড়ান না, টাকাই তাদের পেছনে দৌড়ায়। এই চক্রটা আমাদের সবার খুব চেনা, তাই না? মাসের শুরুতে বেতন আসে, আর তারপর বাড়ি ভাড়া, এটা সেটার বিল, সংসারের খরচ, এসব মেটাতে মেটাতেই টাকা শেষ। মাস ফুরিয়ে গেলে আবার সেই বেতনের জন্য অপেক্ষা। এই যে একটা গোলকধাঁধা, এখান থেকে বের হওয়ার নামই কিন্তু আর্থিক স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বের হওয়া যায়? চলুন সেটাই দেখি। আচ্ছা, আমরা বেশিরভাগ মানুষই কি ভাবি যে টাকা জমিয়ে ব্যাংকে রাখাই সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিমানের কাজ। কিন্তু জানেন কি, এখানে একটা অদৃশ্য শত্রু লুকিয়ে আছে, যেটা আমাদের জমানো টাকাটাকেই একটু একটু করে খেয়ে ফেলছে। হ্যাঁ, সঞ্চয় করা অবশ্যই ভালো অভ্যাস, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু ব্যাংকে টাকা ফেলে রাখাটাই যথেষ্ট নয়। এই অদৃশ্য শত্রুটার একটা গালভরা নাম আছে, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সহজ করে বললে এর কাজ হলো সময়ের সাথে সাথে আপনার টাকার দাম কমিয়ে দেওয়া। মানে আপনার ব্যাংকে হয়তো টাকার অঙ্কটা একই থাকছে, কিন্তু ওই টাকা দিয়ে জিনিস কেনার ক্ষমতা, বা সহজ বাংলায় বললে টাকার যে আসল জোর, সেটা দিন দিন কমে যাচ্ছে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন আজকে একটা জিনিস কিনতে 1000 টাকা লাগছে। 5 বছর পর মুদ্রাস্ফীতির কারণে ওই একই জিনিস কিনতে আপনার হয়তো 1500 টাকা লেগে যাবে। তার মানে কি দাঁড়ালো? ব্যাংকে জমানো আপনার 1000 টাকাটা কিন্তু আর আগের মতো শক্তিশালী রইল না, তার কেনার ক্ষমতা কমে গেল। তাহলে প্রশ্ন হলো, এই মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচার উপায়টা কি? উপায় একটাই, টাকাকে শুধু বসিয়ে না রেখে ওকে কাজে লাগাতে হবে। আর টাকাকে দিয়ে কাজ করানোর সবচেয়ে ভালো রাস্তাটাই হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। এখন কথা হলো, বিনিয়োগ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, বিনিয়োগ মানে হলো আপনার টাকাকে এমন কোথাও লাগানো যেখান থেকে ভবিষ্যতে আরও টাকা আসার একটা সুযোগ তৈরি হয়। ব্যাপারটা ঠিক একটা ফলের বীজ লাগানোর মতো। আজ একটা ছোট্ট বীজ পুঁতলে, ঠিকমতো যত্ন নিলে, ভবিষ্যতে সেটাই একটা বিশাল গাছ হবে আর আপনাকে বছরের পর বছর ফল দেবে। বিনিয়োগ করার কিন্তু অনেক রাস্তা আছে। যেমন ধরুন শেয়ার বাজার, যেখানে দেশের বড় বড় কোম্পানির মালিকানার একটা অংশ কেনা যায়। আছে মিউচুয়াল ফান্ড, যেখানে এক্সপার্টরা আমাদের টাকাটা বিভিন্ন জায়গায় ম্যানেজ করেন। কোনো ছোট ব্যবসা ইনভেস্ট করতে পারেন। রিয়েল এস্টেট মানে জমি বা বাড়ি কেনা তো আছেই। এমনকি নিজের স্কিল বাড়ানোর জন্য ভালো কোনো কোর্স করাও কিন্তু একটা দারুণ শক্তিশালী বিনিয়োগ। বিনিয়োগের দুনিয়ায় নামার আগে দুটো শব্দ বোঝা খুব জরুরি। একটা হলো অ্যাসেট, আর একটা লায়াবিলিটি। একদম সহজ ভাষায়, অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা ঢোকায়, যেমন একটা বাড়ি ভাড়া দিয়ে যে টাকাটা পাচ্ছেন সেটা। আর লায়াবিলিটি ঠিক তার উল্টোটা, এটা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন গাড়ির লোনের মাসিক কিস্তি। বুদ্ধিমান লোকেরা সবসময় অ্যাসেট কেনার দিকেই ঝোঁকেন। বিনিয়োগের জগতে একটা সুপার পাওয়ার আছে। অনেকে এটাকে একটা ম্যাজিক বা জাদুও বলেন। এর নাম হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। এটা এমন এক অবিশ্বাস্য শক্তি যা আপনার ছোট্ট সঞ্চয়কেও সময়ের সাথে সাথে পাহাড়ের মতো বড় করে তুলতে পারে। এর মানে কি? খুব সহজ। এর মানে হলো সুদের ওপরেও সুদ পাওয়া। ভাবুন, আপনি শুধু আপনার আসল টাকার ওপর লাভ পাচ্ছেন না, আপনার লাভ করা টাকাটাও আবার আপনার জন্য নতুন করে লাভ কামাচ্ছে। এভাবেই আপনার টাকাটা সাধারণ যোগের নিয়মে বাড়ে না, একেবারে গুণিতক হারে বাড়তে থাকে। এই টেবিলটার দিকে একবার তাকান। ধরুন আপনি 10,000 টাকা দিয়ে শুরু করলেন। প্রথম বছর 10% লাভে সেটা বেড়ে হলো 11,000 টাকা। ঠিক আছে, কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপর থেকে। দ্বিতীয় বছরে আপনি লাভ পাবেন, কিন্তু ওই 11,000 টাকার ওপর, মানে 1100 টাকা। আপনার মোট টাকা তখন বেড়ে দাঁড়ালো 12,100। এভাবেই, ঠিক যেমন বরফের গোলা গড়াতে থাকলে বড় হতে থাকে, আপনার সম্পদও সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। ব্যাপারটা এতটাই শক্তিশালী যে স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন এই চক্রবৃদ্ধির শক্তিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে গিয়েছেন। কাজেই এর ক্ষমতাকে মোটেও হালকাভাবে নেওয়ার উপায় নেই। আচ্ছা, এতক্ষণ তো অনেক তথ্যের কথা হলো। এখন আসল কথায় আসা যাক। বাস্তবে এই কাজটা শুরু করা যাবে কিভাবে? চলুন এবার একদম ধাপে ধাপে সেই প্ল্যানটাই দেখে নেওয়া যাক। দেখুন,
বিনিয়োগের কথা শুনলেই আমাদের অনেকের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো, আরে আমার কাছে তো অত টাকা নেই। সবাই ভাবে বিনিয়োগ করতে গেলে বোধহয় লাখ লাখ টাকা লাগে, আর এটাই হলো সবচেয়ে বড় একটা ভুল ধারণা। আসল সত্যিটা হলো বিনিয়োগের জগতে আপনার টাকার পরিমাণের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার হাতে থাকা সময়। আপনি যত কম বয়সে যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, আপনার টাকা চক্রবৃদ্ধি হওয়ার জন্য তত বেশি সময় পাবে। আর এটাই আসল খেলা। তাহলে প্রথম কয়েকটা স্টেপ কি হতে পারে? খুব সহজ। 1 নম্বর, আগে জানুন, তারপর ইনভেস্ট করুন। যেখানে টাকা রাখবেন সেই জায়গাটা নিয়ে একটু রিসার্চ করুন। 2 নম্বর, খুব অল্প দিয়ে শুরু করুন। এমন একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করুন যেটা আপনার পকেটের জন্য স্বস্তিদায়ক। 3 নম্বর, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, মানে সব টাকা এক জায়গায় না রেখে একটু ভাগ করে বিভিন্ন জায়গায় রাখুন, এতে রিস্ক কমে যায়। আর 4 নম্বর, এবং এটাই হয়তো সবচেয়ে জরুরি, ধৈর্য ধরুন। বিনিয়োগের রাস্তায় হাঁটার আগে একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় গেঁথে নিতে হবে। এটা কিন্তু কোনো আলাদিনের চেরাগ নয় যে ঘষা দিলেই রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বিনিয়োগ কোনো 100 মিটার স্প্রিন্ট নয়, এটা একটা লম্বা ম্যারাথন দৌড়। এখানে যদি আপনি খুব তাড়াতাড়ি ফল আশা করেন তাহলে হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি। আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ধীরে সুস্থে এগোতে হবে। আর এই লম্বা ম্যারাথনে সফল হওয়ার জন্য মাত্র 3টা জিনিস দরকার। 1, ধারাবাহিকতা, মানে নিয়মিতভাবে অল্প অল্প করে বিনিয়োগ চালিয়ে যাওয়া। 2, ধৈর্য, মার্কেট একটু ওঠানামা করলেই ঘাবড়ে না যাওয়া। আর 3, জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া, মানে লোকের কথায় নয়, নিজে একটু খোঁজখবর নিয়ে টাকাটা রাখা। তাহলে পুরো আলোচনার সারমর্মকী দাঁড়ালো এটাই যে শুধু টাকা জমানোটা ভালো, কিন্তু যথেষ্ট নয়। ওটা আপনাকে মুদ্রাস্ফীতির দৈত্যের হাত থেকে বাঁচাতে পারবে না। আপনাকে টাকা বাড়ানোর খেলাটা শিখতে হবে, আর বিনিয়োগ হলো সেই খেলার সবচেয়ে সেরা উপায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি কি সারা জীবন শুধু টাকার জন্য খেটে যাবেন, নাকি এমন একটা জীবন তৈরি করবেন যেখানে আপনার টাকা আপনার জন্য খাটবে? ভেবে দেখবেন।